রিসেন্ট গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ মাইর খেয়েছে। এটা আমি মনে করি ওনার প্রাপ্য। আসলে মাইর কই খেয়েছে? আমি তো দেখতেছি মনে হয় মশায় কামড়াইছে। গাজীপুরে কি মশা বেশি? আমাকে যদি গাজীপুর থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আসলে কি গাজীপুরে মশা বেশি নাকি? আমার কাছে যতটুকু দেখা মনে হয়েছে এখানে কয়েকটা মশায় কামড় দিছে, এই মশার রক্ত লেগে আছে, এরকম কিছু একটা। তোদের জন্য যেই বাবা মার বুক খালি হয়েছে, তোদের জন্য যে বোন তার স্বামীকে হারাইছে, তোদের জন্য যে বাচ্চা দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারাইছে, তোদের জন্য আজকে তোরা কি করতেছিস? এই পাপ তোদেরকে ছাড়বে না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে এই ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মেন টপিকে আসি, বাংলাদেশের রাজনীতি। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আরও অনেকেই। রিসেন্ট গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ মারি খেয়েছে। এটা আমি মনে করি ওনার প্রাপ্য। আসলে মায়ের কই খেয়েছে? আমি তো দেখতেছি মনে হয় মশায় কামড়াইছে। গাজীপুরে কি মশা বেশি? আমাকে যদি গাজীপুর থেকে কেউ ভিডিওটা দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আসলে কি গাজীপুরে মশা বেশি নাকি? আমার কাছে যতটুকু দেখা মনে হয়েছে এখানে কয়েকটা মশায় কামড় দিছে, এই মশার রক্ত লেগে আছে, এরকম কিছু একটা। আমাকে ওরকমভাবে হতাশ করেনি। এই, আসলে এটা ওকে, ফান না করি, আমি সিরিয়াসভাবে বলতেছি। আমার ওনার হাত দেখে কোনোভাবেই মনে হয়নি ওনাকে মারা হয়েছে। এখন অনেকে আমার কমেন্ট বক্সে আইসা চেতনার আবেগ বা অনেক কিছুই দেখাইতে পারেন, অনেক কমেন্ট বক্সে অনেক কিছু করতে পারেন। তাদেরকে বলবো, প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি একটা বিশাল সমুদ্র পাড়ি দিবেন, বাট আপনি আপনার গায়ে এক চিমটে ফোঁটা জল লাগতে দিবেন না, এটা তো হয় না ভাই। আপনি রাজনীতি করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনীতির মাঠে আপনি নামবেন, এখানে আপনি মাইর খাবেন না, এটা তো হয় না। হিরো আলম মাইর খেয়েছে রাজনীতি করতে গিয়ে। আমাদের বিপি নূর দেখেন, পিছন কাটেন, কোন রাজনীতিবিদ আসলে মাইর খায়নি? বিএনপির বাঘা বাঘা নেতারা মাইর খেয়েছে, তাই না? আওয়ামী লীগের নেতারাও মাইর খেয়েছে। তো রাজনীতি করতে হলে মায়ের পিঠ এগুলো থাকবেই, মায়ের খাবেই। তবে হাসনাত আব্দুল্লাহর পোস্টে একজন পুলিশ কমেন্টস করছে যে পুলিশ কিভাবে আসবে, তোমরা পুলিশকে মাইরা ঝুলিয়ে রাখো। পুলিশ ব্যাপারটাকে আমি খুব ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি। এটা কারণ আমি না বলি। সো এই ব্যাপারটা নিয়ে আমি এখানে কিছু বলতেছি না। তবে হাসনাত আব্দুল্লাহর মাইরটা ঠিক ছিল। যদি আরও পাকাপোক্ত হইতো, আরও ভালোভাবে হইতো, আরও ভালো কিছু হতো, মানে আমার কাছে অন্তত ভালো লাগতো। এখন অনেকেই আমার এই কথার উপর রাগ দেখাতে পারেন, ছি ভাই আপনি কি বলেন এগুলো? আপনাকে মানুষ একটা মানুষকে মারছে আপনার ভালো লাগতেছে, বা আরও ভালোভাবে মারতে পারলে আপনার ভালো লাগতো? একটা কথা আছে, আমার ডিকশনারিতে বেয়াদবের কোনো স্থান নেই, সে যেই হোক। আমার সাথে যারা চলে বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আমাকে চিনে, যারা আমাকে ফেস করছে, তারা অন্তত জানে আমি কীরকম। আমি সব দিক থেকে ভুলে যাই, আমি সব কিছুই ভুলতে পারি, আমি সব কিছুই খুব সহজভাবে নিতে পারি, বাট বেয়াদবি না। এরা তো বেয়াদব প্রত্যেকটা। এই যে সমন্বয় উপদেষ্টা বলেন, যাই বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, তাদের দুর্নীতি আস্তে আস্তে বের হচ্ছে। এটার জন্য কি আপনার সন্তান রাস্তায় নামছিল? এটার জন্য কি আপনার সন্তান হারাইছেন? এটার জন্য কি আপনার স্বামী হারাইছেন? জাস্ট প্রশ্ন। এখন কমেন্ট বক্সে তাদের চেতনা জেগে উঠবে যাদের ফ্যামিলির কারো কোনো ক্ষতি হয়নি, তারা এসে দেখেন পাকনামি মারাবে। বা আসলে যারা আন্দোলনে মারা গেছে, যার হাত নাই, পা নাই, চোখ নাই, মারা গেছে, সেই পরিবারগুলো বুঝতেছে কি গেছে তাদের, আর তারা এখন আখের গোছাচ্ছে। হাসনাত বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, আর যত উপদেষ্টা তারা যারা আছে আখের গোছাচ্ছে। এটার জন্যই কি আপনার স্বাধীনতা চাইছেন? স্বৈরাচার সরকারকে দেশ ছেড়া পালাইতে বাধ্য করছেন, রাস্তায় নামছেন, আমরা প্রবাসীরা যতটুকু যাই করছি এটার জন্য? আই থিঙ্ক নো। যেহেতু এটার জন্য না, তারা বেয়াদবি শুরু থেকেই শুরু করছে। মানে তাদের পথ চলা, তাদের স্টেজ যেই প্রোগ্রামগুলোতে তারা যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলছে, বেয়াদবি করছে, বাপের অভাব থাকে, তাই না? আমি আবার আরও অনেক ভিডিওতে বলছি যে বাপের অভাব আছে। আপনারা ওরা যেভাবে কথা বলতেছে, তাদের যে টোন, এটা আসলে বেয়াদব তো কমই বলা হয়।
তো সেই অর্থে তারা আরও অনেক কিছুই ডিজার্ভ করে, মাইট টাইপ আরও অনেক কিছু ডিজার্ভ করে, আর সেটা রিসেন্ট আস্তে আস্তে পাবে, সময় আসুক, আরও সময় আসুক, তারা এই বিষয়গুলো খুব কড়াই গন্ডায় বুঝে পাবে, মিস হবে না। আল্লাহ ছাড় দেয়, একবার ছেড়ে দেয় না। তোদের জন্য, তুই বলতেছি, তোদের জন্য যেই বাবা মার বুক খালি হয়েছে, তোদের জন্য যে বোন তার স্বামীকে হারাইছে, তোদের জন্য যে বাচ্চা দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারাইছে, তোদের জন্য আজকে তোরা কি করতেছিস? এই পাপ তোদেরকে ছাড়বে না, কোনো দিন ছাড়বে না। হাসনাত আবদুল্লাহর মায়ের কিচ্ছু না এটা। আপনি আমার মতো করে চিন্তা করে দেখেন, কিংবা আপনার বোনের বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আপনার বোনের হাজবেন্ড মারা গেছে, সে তার বাবাকে দুনিয়াতে আইসা দেখে নাই, তারপর চিন্তা করেন তাদের মাইটটা ঠিক ছিল কি ছিল না, এতটুকু তাদের জন্য যথেষ্ট কিনা, তারা এখন কি করতেছে। তারপর কমেন্ট বক্সে এসে আপনি আপনার ক্ষোভ জানেন, নো প্রবলেম, ভিডিওটা বেশি বড় করবো না, ভালো লাগতেছে না এই বিষয় নিয়ে কথা বলতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আবারও রিকোয়েস্ট করব, আপনি যেমন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।